হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার্স 2024-25 লাইফ সায়েন্সের 245 নম্বর পেজের সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো করে দিচ্ছি। প্রথমে এক বিভাগ ক, সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। দেখো, প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে, সঠিক জোটটি নির্বাচন করো। এখানের মধ্যে সঠিক জোট কোনটা হবে? সূর্য শিশির কেমোনাসটি, অর্থাৎ সের উত্তরটা সঠিক হবে। এরপর দেখো দুয়েটা, যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় সেটি হলো। দেখো এখানের মধ্যে এই উত্তরটা হবে কোনটা? ইস্ট্রোজেন, অর্থাৎ এর উত্তরটা সঠিক হবে। এরপর র্যানভিয়ারের পর্বত দেখা যায় মেডুলেটেড স্নায়ু অ্যাকশনে, অর্থাৎ এর উত্তরটা সঠিক হবে। এরপর চারের কোশ্চেন, উদ্ভিদের দেহে যে কোষটি মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয় তা হলো রেণু মাতৃকোষ, অর্থাৎ এর উত্তরটা সঠিক। যে জোটটি সঠিক নয় তা নির্বাচন করো। এখানের মধ্যে সঠিক জোট কোনটা নয় না? প্লাজমোডিয়াম পুনরুৎপাদন, এটা সঠিক জোট নয়। এরপর ছয়ের কোশ্চেনটা আমরা দেখে নেব। ছয়ের যে কোশ্চেনটা দিয়েছে, দেখো কী দিয়েছে, একটি জীবের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা 64, ওই জীবের জননমাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা কত? উত্তর হবে 32, অর্থাৎ এটা হবে। এরপর দেখে নেব সাতের কোশ্চেন, পিতা তার পুত্রকে কোন প্রকার ক্রোমোজোম বিন্যাসযুক্ত গ্যামেট প্রদান করে? উত্তর হবে 22A ওয়াই প্রকৃতির, অর্থাৎ এর উত্তরটা সঠিক। যদি কন্যা বর্ণান্ধ হয় তবে কি হবে উত্তর? এখানে মা বাহক এবং বাবা বর্ণান্ধ, অর্থাৎ এর উত্তরটা সঠিক হবে। এরপর নয়ের কোশ্চেনটা আমরা দেখে নেব। নিচের যে দুটি জিনোটাইপ গিনিপিগের কালো ও মসৃণ ফিনোটাইপের জন্য দায়ী তা চিহ্নিত করো। এখানের মধ্যে সঠিক উত্তর হবে বিয়েরটা। এরপর মিলার ও উডের বর্ণিত তপ্ত লঘু তরলে উপস্থিত জৈব যৌগ হলো। এখানের মধ্যে উত্তর হবে কোনটা? অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক। মৌমাছির নৃত্যের মাধ্যমে বার্তা বিনিময় কোন অভিযোজনের উদাহরণ? উত্তর হবে কোনটা? উত্তর হবে আচরণগত, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক হবে। এরপর শুধুমাত্র অক্সিজেনবিহীন রক্ত পরিবহনকারী হৃৎপিণ্ড রয়েছে এমন একটি প্রাণী হলো মাছ। এরপর অ্যাসিড বৃষ্টিতে থাকে কোনটা হবে? অ্যাসিড বৃষ্টিতে থাকে দেখো নাইট্রিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিড, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক। এরপর দেখে নেব 14 কোশ্চেনটা, প্রাণী কী দিয়েছে? প্রাণী ও বাসস্থানের জন্য যে জোটটি সঠিক নয় তা হলো, দেখো এখানের মধ্যে সঠিক জোর নয় হচ্ছে বিয়েরটা, তুষারচিতা দাচিগ্রামে। এরপর 16 কোশ্চেন, পপুলেশনের ধারণ ক্ষমতায় পৌঁছালে সেক্ষেত্রে কী হবে? কোনোটিই হবে না। এরপর 26-এর যে 21টি প্রশ্নের উত্তর আমাদের করে নিতে হবে, দেখে নেব। দেখো, একজন শিক্ষার্থী শ্রেণীকক্ষে প্রশ্নের উত্তর দেওয়ার সময় তার ডান হাতটি তুলল। এখানে তার যে পেশি সক্রিয় হলো সেটি হলো অ্যাবডাক্টর পেশি, অর্থাৎ উত্তর হবে অ্যাবডাক্টর পেশি। এরপর দেখো 2-এর কোশ্চেন, স্টেম বডি ও ইন্টারজোনাল তন্তু দেখা যায় কোষবিভাজনের ক্যারিওকাইনেসিস দশায়, তাহলে উত্তর হবে ক্যারিওকাইনেসিস। মাতা তার পুত্র ও কন্যা সন্তান উভয়কেই 22A+X প্রকৃতির গ্যামেট প্রদান করে। এরপর শব্দদূষণের ফলে কানের অর্গ্যান অফ কটি অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে উত্তর হবে অর্গ্যান অফ কটি। এরপর দেখে নেব ফাইলোক্লায়েড দেখা যায় ক্যাকটাস উদ্ভিদে, তাহলে উত্তর হবে ক্যাকটাস। এরপর দেখো বা জেরোফাইট উদ্ভিদও তোমরা লিখতে পারো। পশ্চিমবঙ্গের সিঙ্গালিলা ন্যাশনাল পার্কে রেড পান্ডা সংরক্ষণ করা হয়। এরপর সত্য মিথ্যা করতে বলেছে, চোখের করয়েড স্তর মেলানিনের প্রভাবে কালো রঙের হয়, এটা সত্য দিয়েছে। হেটেরোক্রোমেটিন সক্রিয় জিন পরিবহন করে, এটা মিথ্যা দিয়েছে। এবার টি ও স্মল টি গ্যামেটদ্বয়ের মিলন ফলে উৎপন্ন জীব হোমোজাইগাস প্রকৃতির হয়, এটাও সত্য দিয়েছে। ল্যামার্কের মতে জীব তার প্রয়োজনে অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে, এটাও সত্য। এরপর দেখো ডিডিটি হলো ক্লোরিনযুক্ত কীটনাশক যার জীববর্ধন ঘটায়, এটাও সত্য। হাইপোথ্যালামাসের নিউরোসিক্রেটরি কোষ থেকে ভেসোপ্রেসিন হরমোন খরিত হয়, এটাও সত্য। এরপর দেখে নেব, এখানে দেখো একটা ম্যাচিং দিয়েছে, ম্যাচিংটা আমরা দেখে নেব। ফার্নেস শুক্রাণুচলন উত্তর হবে কোনটা? কেমোট্যাকটিক, অর্থাৎ এটা 13 হবে। বায়ুপরাগী ফুল উত্তর হবে বায়ুপরাগী ফুল কোনটা হবে? এখানের মধ্যে দেখো বায়ুপরাগী ফুল হচ্ছে বর্ণহীন, অর্থাৎ এটা 14 করে দেবো। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য মোটরে কুঞ্চিত বীজ। এরপর দেখো হলুদ ও আদার স্বল্পপত্র, তাহলে এখানে হলুদ ও আদার স্বল্পপত্র কোনটা হবে? এখানে উত্তর হবে 16টা, হলুদ ও আদার স্বল্পপত্র হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। এরপর ব্রঙ্কাইটিস
ব্রঙ্কাইটিস উত্তর হবে কোনটা? দেখো ব্রঙ্কাইটিস হচ্ছে ঝালাইকর্মী হবে, অর্থাৎ এটা 17 হবে। এরপর মাইক্রোটিউবুল কোনটা উত্তর হচ্ছে? মাইক্রোটিউবুল গঠিত হচ্ছে, মাইক্রোটিউবুল তো এখানে বেমতন্তু গঠন করে। এরপর আমরা দেখে নেব একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। বিসদৃশ শব্দটি লিখতে বলেছে নিউরোলেমা, নিজলদানা, সোয়ান কোষ আর র্যানভিয়ার পর্ব। এদের মধ্যে নিজলদানাটা হবে। নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেটি খুঁজে বের করে লিখতে হবে। এখানের মধ্যে জৈব বৈচিত্র্য সংরক্ষণ, এর মধ্যে বাকি 3টে আছে। মানব বিকাশের কোন দশায় উপচিতি ও অপচিতি বিপাকের হার সমান হয়? উত্তর হবে পরিণত দশায়। ঘোড়ার যে জীবাশ্মের পেশক দাঁত লম্বা ক্রাউনযুক্ত ও পশ্চাৎপদের 3টি আঙুলের মাঝের আঙুলটি ছিল খড়যুক্ত, সেই জীবাশ্মের নাম ও যুগ লিখতে বলেছে। উত্তর হবে, দেখো নামটা হচ্ছে মেরিচিপ্পাস আর যুগটা হচ্ছে মায়োসিন। এরপর আমরা দেখে নেব অ্যালার্জেনের প্রভাবে কোন রোগ হয়? উত্তর হবে অ্যাজমা বা অ্যালার্জিও লিখতে পারো। এরপর মটর গাছের শুঁটি সংক্রান্ত প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য লিখতে বলেছে। মটর গাছের শুঁটির প্রকট বৈশিষ্ট্য হচ্ছে পরিপুষ্ট আর প্রচ্ছন্ন হচ্ছে খাঁজযুক্ত। ডিসলেক্সিয়া রোগের কারণ কি? উত্তর হবে সীসা দূষণ। নিচের সম্পর্কিত একটি শব্দজোট দেওয়া আছে, প্রথম জোটটি সম্পর্কিত, দ্বিতীয় জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। এখানের মধ্যে দেখো বীজবিহীন আঙুর হচ্ছে পার্থেনোকার্পি আর পুং বলতে হচ্ছে পার্থেনোজেনেসিস বা অপুঞ্জনী। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা।